হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম একদম দুপুরবেলা থেকে। তো একদম দেখতে পাচ্ছ আমি একদম কুর্তি টুর্তি পরে রেডি হয়ে আছি। আসলে মিমিকে স্কুলে দিতে গিয়েছিলাম। স্কুলে দিয়ে এসেও আমার অনেক কাজ থাকে, তো সেই কাজগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এই ব্ল্যাঙ্কেটটা একটা বাইরে রেখেই দিয়েছি, কারণ ওয়েদার তো প্রচণ্ড গরম, এখন ব্ল্যাঙ্কেট নিতে হয় না, তবুও কখন বৃষ্টি আসে বা কখন ঠান্ডা ঠান্ডা একটু লাগে, তো সেই সময়টা ব্ল্যাঙ্কেটটা প্রয়োজন হয়। যদিও বা এখন সেরকম ঠান্ডা নেই, দুদিন আগে কিন্তু বেশ ঠান্ডা ছিল বৃষ্টির জন্য। তো এবারে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর এইদিকে দেখো মশারিটা ভাঁজ করে গুটিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি। তো দুপুরবেলা এত গরম পড়েছে দুদিন ধরে, ভীষণ 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 গরম, মানে বলার মতো না। তো বিয়েবাড়ি খেয়ে একদম বিয়েবাড়ি খেয়ে এত আলসেমি ধরে গেছে, তারপর থেকে আর ভিডিও শ্যুটই করা হয় না। তো এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। আর দেখো এডিটিং, মানে এতটা আলসেমি, এডিটিং করতেই পারিনি, রেখেই দিয়েছি। তো আজকে ভাবলাম না, এডিটিং করা যাক আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই দেখো মিমির বাবা একটা বেড কভার নিয়ে এসেছে। আসলে বেড কভারটা না ছোট, ওই দামে যেমন কাজেও তেমন, পুরো বিছানা কভার হয় না, তবুও এটাকে কভার করার জন্য এদিকে সাইড দিয়ে বালিশ, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, যাতে কিনা বোঝা না যায় যে ওই সাইডটা নেই আর কি, গ্যাপটা। তো এখানে র্যাকের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম। এখানে কচু বানিয়েছি। তো কচুটা রান্না করেছি একদম নিরামিষ, ছোলা দিয়ে। তো আমাদের যে ছোলাগুলো নিয়ে এসেছিলো না, আর দেখো কতটা টেস্টি, দেখেই কিন্তু ভীষণ সুস্বাদু মনে হচ্ছে, আর সত্যিই খুব খেতে দারুণ হয়েছিল। তো ছোলা নিয়ে এসেছিলো, কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে ভাবলাম যে যা যা রান্না করবো সব ছোলা দিয়েই করবো। তো এখানে দেখো কচু ছোলা দিয়ে, আর এখানে বাঁধাকপি আলু ছোলা দিয়ে ভাজা ভাজা করেছি। তো এবারে চলে আসলাম এদিকে মশলাদানিগুলো রান্না করে রেখে তো স্কুলে গিয়েছিলাম, তো কিছুটা রান্না বাকি ছিল, কচুটা এসে বানালাম। আর বাঁধাকপি ভাজা দিয়েই ভাত খাইয়ে নিয়ে গেছিলাম। তো এবারে মশলাদানিতে কৌটোগুলো একটু মুছে মুছে নিয়ে রেখে দিচ্ছি, কেননা রান্না করতে করতে তেল ছিটে পড়ে না, কেমন একটা হয়ে যায়, সেটা মুছে নিলে বেশ পরিষ্কার থাকে। তো গুছিয়ে নিচ্ছি এখানে। আর একটা জায়গায় সব কিছু গুছানো থাকলে না খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়, আর গুছানো না থাকলে তো ভীষণ অসুবিধা হয়, এখানে ওখানে সেখানে পড়ে থাকে এক একটা জিনিস এক এক জায়গায়। তো সেই কারণে এখানে গুছিয়ে একদম এখানে টেবিলের উপরে এক কর্নারে রেখে দিলাম, যাতে কিনা কোনো অসুবিধা না হয়। তো এবারে রান্না করেছি, জায়গাটা তো দেখো উনুনে রান্না করেছি। আর দুদিন ধরে না এত কাজের চাপ, মানে বলার মতো না, এডিটিংও করতে পারিনি সেই কারণেই। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, পেটিটার মধ্যে খড়ি নিয়ে আসি, তো ওটা বাইরে রেখে দিয়ে চলে আসলাম। আর এবারে জায়গাটা দেখতেই পেলে কি অবস্থা, তো জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো কচু কাটলে, হাতে তেল দিয়ে কচু কাটলে নাকি হাতে কচু চুলকোয় না হাত আর কি। কিন্তু আমি তেলে হাতে, সরি কথাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, হাতে তেল দিয়েই কচুগুলো কেটেছিলাম, তারপরেও হাত এত চুলকোচ্ছিল বলার মতো না। তো এবারে ঘর পরিষ্কার করে নিচ্ছি, আর ঘর একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ। তো এদিকে গুছিয়ে গাছিয়ে নিলাম বাকি দিকগুলো, টেবিল, তারপরে ট্রাঙ্কের ওপরটা। এবারে বারান্দায় চলে আসলাম, আর বারান্দাটাও একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও বেশি নোংরা নেই। তবে আবার মাথায় একটা টেনশন থেকেই যায় যে মিমিকে আনতে যেতে হবে। তো এদিকে দেখো স্নান করে পুজো করে একদম রেডি হয়ে গেছি। তো সেলাই থেকে এসে একদম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মন মেজাজ ভীষণ খারাপ ছিল, একদমই ভালো লাগছিল না। চলে আসলাম রাতে, আর মিমির বাবা বললো চলো আজকে মেলায় ঘুরতে যাই, আজকেই আমাদের এখানে শেষ মেলা, মেলায় গেলে মনটাও ভালো হয়ে যাবে। তো আমিও একবারে রাজি হয়ে গেলাম, চলো। আমরা না অনেক সময় এটা শুনি, পোস্টে অনেকে পোস্ট করে দেখি যে নিজেকে সবসময় সময় দেওয়া উচিত, অনেকেই বলে হ্যাঁ নিজেকে ভালোবাসা উচিত, সময় দেওয়া উচিত।
সত্যিই তাই, নিজেকে সময় না দিলে, নিজেকে নিয়ে একটু না ভাবলে, নিজের দিকে একটু না তাকালে বাকি সময়টা হয়তো আমাদের কখন কেটে যাবে মূল্যবান সময়গুলো পরে হয়তো আফসোস করতে হবে। এই সময়টা যদি একটু নিজেকে সময় দিতাম, যদি একটু নিজের জন্য ভাবতাম, সারাটা জীবন তো সবার জন্য না হয় ভেবে যাব। তো মনটা ভালো ছিল না বলেই আর ক্যামেরার সামনে আসলাম না। মেলায় কী কী নিলাম চলো তোমাদের দেখাবো। আর কাল রাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখানে আমার অ্যালোভেরা গাছটা দেখো, পাশে আরও 2-3টে চারা বেরিয়েছে। আর গাছের ফুলগুলো এত সুন্দর হয়েছে। আর এই সাদা ফুলগুলো তো আমার ভীষণ প্রিয় লাগে, কারণ মাঝখানে একটুখানি হলুদ হয়ে থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। আর ক্যামেরায় তো আরও সুন্দর লাগছে। তো একটা গাছের মধ্যে দেখো কত ফুল ধরে, একদম আমি পুজো করার পরেও থেকেই যায়। আর আমাদের এই যে জানালাটা বাইরের থেকে দেখতে এরকম। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, মানে ঘুমের ঝোঁকটা বিশেষ কাটেনি, মনটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করছি, এই আর কি। ও বাজার থেকে এসে আমাকে সবজিগুলো দিয়ে গেল। তো এখানে সবজি বাজার যা কিছু আছে কোনো কিছু একদম মানে প্লাস্টিকেই সব রয়েছে। তো এগুলো এবারে সাইড করে করে গুছিয়ে রাখছি। তো এখানে আদা রসুন আর পেঁয়াজ কয়টাও রেখে দিলাম। লঙ্কাগুলো আলাদাই রাখবো, আর পরে সময় মতো বোটাগুলো ছাড়িয়ে রাখবো, তাহলে আমার নিতেও বেশ সুবিধে হয় আর পচবে না। তো এখানে আলাদা একটা প্লাস্টিকের গামলাতে সমস্ত আলুগুলো, শুধু আলুগুলো আলাদা করে রেখে দিলাম। আর এখানে ঝুড়িতে বেগুন আর পটল। তো এগুলোই আজকে সবজি বাজার, আর নতুন কিছু নেই, সব কিছু আলাদা আলাদা করে রেখে দিলাম। তো এখানে র্যাকের মধ্যে বাটিগুলো রয়েছে, তো বাটিগুলো একটু ভালোভাবে রেখে দিলাম। আর এই দেখো মেলার থেকে নিয়ে এসেছি এই কাপগুলো দেখতে বেশ ভালো লাগছে, কালারটা পছন্দ হলো তাই নিয়েই নিলাম। আর শোকেসের উপরটা দেখো আমি এভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রেখেছি। যদিও বা একই রকম গুছানো সবসময় থাকে না, তবে এখানে তো কেউ হাত পাবে না বাচ্চাগুলো, তাই এই জায়গাটা গুছানোই থেকে যায়। আর মেলার থেকে এই যে চাবির লকেটটা নিয়ে এসেছি। তো যাই হোক, এটা চাবির জন্য, চাবি লাগাই আর কি, অত নামটাম জানি না। আর কাপগুলো এখানে নিয়ে আসলাম আর সাজিয়ে সাজিয়ে রাখছি র্যাকের নিচের থাকটাতে। দেখতে বেশ ভালোই লাগছে, তবে হ্যাঁ আরও একবার মেজে নেব, এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে বোতলগুলো জলে ভালো করে সার্ফের জলে ধুয়ে নিলাম। এবারে বোতলগুলো জল ভরে ভরে রেখে দিব, যাতে গরমে জল নিতে অসুবিধে না হয়। ঘন ঘন জলের পিপাসা পায়, তাই ভরেই রেখে দিলাম। আর এই যে লাভটা দেখছো, হার্ট পিলোটা, এটাও মিমির জন্য নিয়েছে ওর জেম্মা, মানে জেঠু জেম্মারা এই হারটা দিয়েছে। যাই হোক, ভীষণ সুন্দর লাগছে। আর এবারে চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো থালা বাসনগুলো রেখে দিয়েছি, ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, এবার মেজে ঘষে রেখে দিলাম দুপুরের খাওয়ার পরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।